হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সাইফুল ইসলাম। আমি আজকে নবাবগঞ্জ আনসার ক্যাম্পের ভিতরে কয়েকটা পুরনো বাড়ি আছে, আমি আপনাদের দেখাবো। বন্ধুরা, আমি আজকে এসেছি নবাবগঞ্জ। দেখতে পাচ্ছেন পুরনো একটা ভবন আনসার ক্যাম্পের ভিতরে, কিন্তু ভিতরে ঢোকা পারমিশন নাই দেখে ভিতরে ভালো করে দেখাতে পারলাম না আপনাদেরকে। অনেক পুরনো ভবন কয়েকটা আছে, দেখাতে পারলাম না। এই আনসার ক্যাম্পের ভিতরে বেশ কয়েকটা পুরনো বাড়ি আছে, আমি যতটুকু পারি আমি আপনাদেরকে দেখাবো। এখানকার লোকমুখে শুনি এই আনসার ক্যাম্পের ভিতরে যে বাড়িগুলো ছিল সেটা টেলিবাড়ি নামেই পরিচিত। আপনারা যদি এখানে আসেন, আনসার ক্যাম্পের ভিতরে ঢুকতে পারবেন না, তবে আনসার ক্যাম্পের রাস্তা হয়ে আপনারা কিছু পুরনো বাড়ি দেখতে পারবেন। এই আনসার ক্যাম্প গেটটা পার হলে আপনারা ডান দিকে যাবেন, আপনারা এখানে দেখতে পারবেন অবাক করার মতো একটি মন্দির। পাশের ইসামতি নদী দিয়ে একটি গাছের টুকরা ভেসে যাওয়ার সময় স্থানীয় হিন্দু সম্প্রদায় সেই গাছটা উদ্ধার করেন। উদ্ধার করার পরে গাছটা আঘাত লাগার কারণে দেখে সেই গাছ দিয়ে রক্ত বের হচ্ছে। তারপর থেকেই তারা এই মন্দিরে গাছটা রাখে এবং পূজা করে। একটি ছেলের মুখে এই কথাগুলো শুনি, চলুন। মানে রক্ত বের হয়। আচ্ছা, তারপরে স্থানীয় হিন্দুরা এটা আর কি সংগ্রহ করে পূজা অর্চনা করে, চান তারা আলোচ্য লাগায় রাখছে এখানে। মানে কোন নদীতে যাওয়া ছিল, কোন নদীতে? এই যে আমাদের ইচ্ছামতি নদী, যে আমরা লোকাল ভাষায় গাঙ্গুলি, হ্যাঁ হ্যাঁ। এখানে ভেঙে যাচ্ছিল। তো এখানকার যারা নাকি হিন্দু সম্প্রদায় ছিল তারা এটা উদ্ধার করছিল। উদ্ধার করে পরে এখানে সংগ্রহ করছে, বলতে একটু এখানে যখন রক্ত দেয় একটা টাচ করে তখন রক্ত বের হয়। আমি আপনাদেরকে ভিতরে গাছটা দেখাতে পারলাম না বন্ধ থাকার কারণে।